নমস্কার, আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে সার্ভেয়ার একটা চ্যাপ্টার, যেটি হচ্ছে কম্পাস। কম্পাস আমরা আগেও পড়েছি, তো আজকে আমরা কম্পাস সার্ভের মধ্যে যে টপিক করতে যাব সেটা হচ্ছে বিয়ারিং, এবং তোমাদের বিয়ারিং কি কি ক্যালকুলেশনস থাকে সেগুলো আজকে আমরা দেখাবো। তো বিয়ারিং আমরা যদি নামটা শুনি, তোমরা নিশ্চয়ই বিয়ারিং থেকে মাথায় আসবে যে বল বিয়ারিং বা গাড়ির যে বিয়ারিং থাকে সেই। বাট সার্ভেয়ারে বিয়ারিং জিনিসটা বিভিন্ন সম্পূর্ণ আলাদা। যেমন জিনিসটা বুঝবে, আমাদের কাছে উত্তর মেরু, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল আছে, দক্ষিণ মেরু। এবার আমরা যদি এরকম ভাবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যদি বানাই, এবং কোনো কম্পাসের মধ্যে, কম্পাস বলতে আমাদের সার্ভেয়ার কম্পাস বা প্রিজম্যাটিক কম্পাসের কথা বলছি না, একটা সিম্পল তোমরা যদি যেগুলো কম্পাস যদি দেখে থাকো বা মোবাইলে যে কম্পাসগুলো আছে, সেখানে যদি কোনো অ্যাঙ্গেলের দিকে বা কোনো দিকে উত্তর, পশ্চিম বা দক্ষিণ না সেট করে কোনো দিকে যদি ঘুরিয়ে রাখো, সেই ক্ষেত্রে আমরা একটা অ্যাঙ্গেল দেখতে পাই। ধরে রাখো আমি এই দিকটা দেখছি, আমার অ্যাঙ্গেলটা এলো 20 ডিগ্রি বা 30 ডিগ্রি, যে অ্যাঙ্গেলটা গেল সেই অ্যাঙ্গেলটা কার সাপেক্ষে আছে? মোবাইলের মধ্যে কম্পাসের মধ্যে নর্থের সাপেক্ষে আছে। আমরা বলতে পারি যে নর্থের সাপেক্ষে এই রেখাটি কত ডিগ্রি? 20 ডিগ্রি। এইটুকু তো ক্লিয়ার সবার, যে কম্পাসের মধ্যে যখন আমরা দেখছি জাস্ট নর্মাল উত্তরের সাপেক্ষে কোন দিকে না, ক্লকওয়াইজ 20 ডিগ্রি আছে। তো এটা তো বেসিকটা বললাম। এর মধ্যে বিয়ারিং শব্দটি করতে আসছে, আমরা অ্যাঙ্গেল যদি বলি তাহলে আমরা এখানে বলতে পারি যে 20 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার অনেকজনের এই বিভ্রান্তটা থাকে যে এই 20 ডিগ্রিটাই হচ্ছে বিয়ারিং। ভুল। বিয়ারিং হচ্ছে যখন কোনো রেখা নর্থের সাপেক্ষে বা মেরিডিয়ানের সাপেক্ষে কোনো অ্যাঙ্গেল তৈরি করে, তখন সেই লাইনের অ্যাঙ্গেলটাকে বলা হয় বিয়ারিং। লাইনের অ্যাঙ্গেলটাকে বিয়ারিং বলে, এটা কিন্তু মাথায় আমি খেয়াল থাকে, লাইনের অ্যাঙ্গেলটাকে বিয়ারিং বলে, শুধু অ্যাঙ্গেলকে কিন্তু আমরা বিয়ারিং বলবো না, ঠিক আছে? এইবার এটা তোমরা জিনিসটা বুঝতে পারলে বিয়ারিং। এবার আসি আমরা মেরিডিয়ান। মেরিডিয়ানটা আমি যখন এক্ষুনি উত্তর মেরু, দক্ষিণ মেরু বললাম, তো উত্তর দক্ষিণে যে রেখাটি আছে এটাকে আমরা মেরিডিয়ান বলি। এর মধ্যে অনেক রকমের ভাগ আছে। ভাগ বলতে কিরকম, যখন আমরা পৃথিবীর অরিজিনাল উত্তর মেরু এবং দক্ষিণ মেরু দেখি, সেই রেখাটাকে বলা হয় ট্রু মেরিডিয়ান। ট্রু মেরিডিয়ান, এই মেরিডিয়ান কথাটা পুরোটা লিখছি না, জাস্ট ফুল স্টপ দিয়ে এখানে বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও জায়গাটা। ঠিক তেমনি যখন আমরা ম্যাগনেট ব্যবহার করি, এবার অনেকজন বলবে যে ম্যাগনেটে তো নর্থ, উত্তর এবং দক্ষিণ দেখি। ভুল। ম্যাগনেটে যে আমরা উত্তর দক্ষিণ দেখি সেটা অ্যাকচুয়াল উত্তর মেরু বা দক্ষিণ মেরু নয়। তো ম্যাগনেটের মেরু আলাদা এবং অরিজিনাল মেরুটা সম্পূর্ণ আলাদা। কীরকম আলাদা সেটা আমি বলছি, তার আগে এখানে দেখিয়ে দিই। তো অরিজিনাল যে উত্তর মেরু বা দক্ষিণ মেরু হয়, নর্থ পোল, সাউথ পোল, সেই ক্ষেত্রে সেই রেখাটাকে বলা হয় ট্রু মেরিডিয়ান। এবং ম্যাগনেটের ক্ষেত্রে যেটা হয়, নর্থ পোল, সাউথ পোল, সেটাকে বলা হয় ম্যাগনেটিক মেরিডিয়ান। এইবার ডিফারেন্ট কেন? ফর এক্সাম্পল, আমি যদি এটাকে পৃথিবী ধরি, ডিম্বাকার শেপের, যেটাকে আমরা ইংরেজিতে বলি অবলেট স্ফেরয়েডাল বলি ভাষায়, তো এটা আমার অরিজিনাল উত্তর মেরু, এটা আমার অরিজিনাল দক্ষিণ মেরু। সো এই রেখাটাকে বলা হচ্ছে ট্রু মেরিডিয়ান। ক্লিয়ার? এইবার ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, পৃথিবী যে রোটেশন নিচ্ছে, তার যে শেপ, তার কারণে কি হচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরসের কারণে ম্যাগনেটিক মেরিডিয়ানটা একটু ব্যাকা থাকে, একটু শিফটেড থাকে। তো যেহেতু এই কিছু ডিগ্রি যে শিফটিংটা আছে, সেই জন্য এটা আমরা ম্যাগনেটের ক্ষেত্রে ইউজ করি। ম্যাগনেটে যে আমাদের উত্তর মেরু, দক্ষিণ মেরু দেখায় সেটা হচ্ছে এই রেখাটি, সেই জন্য এই লাইনটাকে বলা হয় ম্যাগনেটিক মেরিডিয়ান। ঠিক আছে? এইবার আরেকটি মেরিডিয়ান আছে যেটাকে বলা হয় আরবিট্রারি মেরিডিয়ান। আরবিট্রারি মেরিডিয়ান এটা কি? আরবিট্রারি মানে হচ্ছে আমার ইচ্ছের মতন আমি যা খুশি ধরে নেব। কোথায় ইউজ করা যায়? পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গা আছে যেখানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে না।
যেখানে আমরা ম্যাগনেট বা কম্পাস দ্বারা নর্থ পোল সাউথ পোল ডিটারমাইন করতে পারি না এবং সার্ভেটাকে ইউজ করতে পারি না আমরা সেক্ষেত্রে আমাকে একটি দিককে ধরে নিতে হয় অ্যাজ এ মেরিডিয়ান। সেক্ষেত্রে ওটাকে আমরা বলি হচ্ছে আরবিট্রারি মেরিডিয়ান। তো আজকে আমরা যে কনসেপ্টগুলো শিখলাম সেটি হলো বিয়ারিং এবং মেরিডিয়ান। নেক্সট ডে আমরা এর অঙ্কগুলো করবো। থ্যাংক ইউ।